আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন। আজকের যে ভিডিওটা নিয়ে আসছি সেটা হলো যে আসলে ছায়া জিন, শ্যাডো জিন। তো সেই জিন সম্পর্কে আজকে ইনশাআল্লাহ আলোচনা করব। আসলে এটা কোনো জাত না বা এটা কোনো অন্য কোনো নাম না। জিন তো এমনিতেই আপনার এটা অদৃশ্য, হ্যাঁ, এটা একটা ছায়া, অদৃশ্য। তো শ্যাডো জিনের আসলে রোগীগুলো কি কেমন হয় এবং শ্যাডোজিন শ্যাডোজিনে আক্রান্ত কোন রোগীগুলো। আসলে আমাদের সবচেয়ে বড় একটা বিষয় সেটা হলো যে আমাদের চিকিৎসা জীবনে চিকিৎসা করতে যায় অনেক বিষয়ের উপর অভিজ্ঞতা, মানে অনেক বিষয়ের উপর আগাইতে হয়, অনেক বিষয় সামনে আসে। সেম এরকমই ওই জিনগুলোর রোগীগুলো এরকম হয় যে আপনার আমাদের বাস্তব যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে বলার কিংবা এবং পাওয়া এবং সেটা সমাধান বের করা। তো আজকের ভিডিওটা রোগী এবং চিকিৎসক উভয়ের জন্য এটা মনে করি যে খুবই সময় উপযোগী এবং খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। যদি গুরুত্বপূর্ণ মনে করেন তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং একটা কমেন্ট করবেন এবং অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন। প্রিয় দর্শক, আজকে আলোচনা করব শ্যাডো জিন সম্পর্কে। তো অনেক রোগী আছে দেখবেন যাদের চিকিৎসা শুরু করতে চাইলে বা যারা চিকিৎসা জিনে আক্রান্ত হয়, এমনিতেই তো জিনে আক্রান্ত রোগীগুলো দেখবেন ওদের প্রায় অর্ধেক মাথায় একবারে নষ্টর মতো হয়ে যায় এরকম। তো জিনে আক্রান্ত রোগীগুলো আসলে এমন কিছু রোগী আছে যারা চিকিৎসা করার জন্য যখন কোনো চিকিৎসক বসে, যে তখন ওই চিকিৎসকে তার সম্পূর্ণটা সে প্রয়োগ করতেছে, কিন্তু সম্পূর্ণ বিষয়টা প্রয়োগ করার পরেও সে কুলিয়ে উঠতেছে না। সে তো আপনার দেখা যাইতেছে যে করোনার মাধ্যমে চিকিৎসা করতেছে। তো করোনার মাধ্যমে চিকিৎসা করতে গেলেও এক পর্যায়ে দেখা যাইতেছে যে ক্লান্ত, মানে রোগীর 19-20 কোনোভাবে হচ্ছে না। রোগী বরং আরো বলতেছে যে তুই অমুক কিছু করতে পারবে না, অমুক আমাকে কিছু শিখতে পারবে না, তোর কোরআন এই করতে পারবে না, নাউজুবিল্লাহ মিন যালিক, তোর আল্লাহ অমুক করতে পারবে না, নাউজুবিল্লাহ মিন যালিক। এরকম রোগীরা বলে থাকে। অনেক সময় অনেক আয়াত প্রয়োগ করা হয় কিন্তু কোনো চেতবেদ নাই রোগীর। তো তখন চিকিৎসক কিন্তু এটা দুদুলামনের মধ্যে পড়ে যায় যে সে কি আসলে জিনগ্রস্ত নাকি সে জাদুগ্রস্ত নাকি সে মানসিক রোগী। তখন সেই বিষয়টা কিন্তু ওই চিকিৎসক পূর্ণাঙ্গ ভাবে সে নিজের উপরে স্থির থাকতে পারে না। তো সেই সময় আসলে চিকিৎসক ভাইদের উদ্দেশ্যে বলবো এবং রোগীর উদ্দেশ্যে বলবো যে আপনারা যে কাজটা করবেন সেটা হলো যে আসলে একটা জিন্নাতের রোগীকে, বিশেষ করে এই শ্যাডো জিন্নাতের রোগী যেগুলো আছে ওদেরকে আপনার খুব ঠান্ডা মাথায়, অর্থাৎ ওদেরকে রেস্টে রাখতে হবে, আপনাকে ঠান্ডা মাথায় রাখতে হবে যেন ওদের মাথাটা ঠান্ডা থাকে। আর ওরা আসলে এমন কেন করে জানেন, যখন আপনি সম্পূর্ণটা প্রয়োগ করেন, যখন চিকিৎসকের সম্পূর্ণ বিষয় তার প্রয়োগ করতে থাকে, আয়াতুল হরক করতে থাকে, দেখা যায় যে কোনো কাজই হয় না বা কোনো ইফেক্টই লাগে না। তো ওই শ্যাডো জিনটা আসলে একটা ক্লোন জিনের মতো। মানে বিষয়টা হচ্ছে যেমন আমরা ওয়াইফাই চালাই বা ওয়াইফাই কানেক্ট করি, যেমন রাউটারের মাধ্যমে যে আমাদের 2টা 3টা 4টা 5টা অনেকগুলো ফোন চলে বা বিভিন্ন কম্পিউটার চলে রাউটারের মাধ্যমে, ল্যাপটপ চলে। তো সেগুলো হয় কি, রাউটার থাকে এক রুমে, আমরা চলাই আরেক রুমে। তো সেটা কিভাবে হয়, সেম এরকম ভাবে আপনার এই জিনগুলো কি করে, ওই শ্যাডো জিন যেগুলো আছে ওই রোগীর উপরে এমন ভাবে সেহের প্রয়োগ করে, যেটা জাদু প্রয়োগ করে, যার কারণে রোগীর মানসিক অবস্থা মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। এবং ওই সেহের গুরুর কারণে যতক্ষণ পর্যন্ত আপনি রোগী যখন ওই সমস্ত কর্মকাণ্ড করবে যে তোর আল্লাহ এই মুখ করতে পারবে না বা তোর কোরআন মুখ করতে পারবে না, অর্থাৎ আপনি সব কিছু করে একবারে, মানে আপনি দেখা যেতেছে চিকিৎসক দেখা যাচ্ছে ব্যর্থ পথে। তো আসলে আপনার প্রথমত যে বিষয়টা বুঝতে হবে যে আসলে রোগীটা এটা কোন লেভেলের রোগী। যে আসলে রোগীটা যদি আপনার শ্যাডো জিনে আক্রান্ত থাকে, মানে ওই ক্লোন, অর্থাৎ ওই জিনে, আসলে বিষয়টা হচ্ছে যে ওই যে রাউটার যেরকম নেট মোবাইল চালানো যা বা ওয়াইফাই যেমন নেট চালানো যা, সেম ওই রোগীর উপরে এমন কিছু বিষয় যেগুলা ওই জিনে প্রয়োগ করছে, যেগুলা দূর থেকেই ওই রোগীকে বিভিন্ন ভাবে কন্ট্রোল করতেছে এবং সেহার প্রয়োগ করতেছে, যে ওই রোগীর উপর আবার সে আসবে না বা তাকে আনাও সম্ভব না।
সেক্ষেত্রে সম্ভব, এটা অনেক সময় দেখা যেতেছে যে তার নিজস্ব শক্তি বা নিজস্ব সেহার এটা কুলাইতে পারে না। আর আমরা তো চিকিৎসা করি এমন একটা জিনিসের মাধ্যমে, এমন একটা বিষয়ের মাধ্যমে যেটার মুখাপেক্ষি বা যেটা আপনার যে বিষয়টা কোনো কিছুর সামনে তার সামনে কোনো কিছুই টিকতে পারবে না, যেটা কোরআন, আল কোরআন, আল্লাহ তাআলার পবিত্র কালাম। এই কালামের মাধ্যমে চিকিৎসা করে থাকি। কালাম, কোরআন শরীফের সামনে তার কোনো কিছু টিকবে না। তো সুতরাং এই প্রথমত এই সমস্ত রোগীগুলো যদি পান, তাহলে যে কাজটা করতে হবে, যে রোগীগুলো, ওই রোগীকে প্রথমত ঠান্ডা মাথায়, খুব ঠান্ডা মাথায় তাকে কি করবেন, তার মাথাটা ঠান্ডা করবেন এবং তাকে ঠান্ডা মাথায় জিজ্ঞাসাবাদ করবেন ভালো মন্দ। এরপরে তার ভিন্ন কোনো প্রশ্ন করবেন না, যে দেখা যাচ্ছে যে জিনে ধরলে আবল তাবল কথা বললে, দেখা যাচ্ছে অনেকেই যে কিনে আঙ্গুলে চাপ দিয়ে ধরে, বা আবার অনেকেই বিভিন্ন গ্রাম অঞ্চলে বিভিন্ন অনেক কিছু করে, সেগুলো আসলে করতে যাবেন না, বা সেগুলো আসলে আন্দাজি কোনো কিছু করতে যাবেন না। সেডিজনগুলোর রোগীগুলো সাধারণত আপনার এরকম একটু ক্ষিপ্ত সাইজের হয়, যে তারা ক্লোন জিনের মতো, মানে জিনে তারা এক পর্যায়ে পূর্ণাঙ্গভাবে কন্ট্রোল করতেছে। হ্যাঁ, তো ওই রোগীগুলোর ক্ষেত্রে আপনার যে কাজটা করতে হবে প্রথমত, সেটা হলো যে ওই রোগীর সেহের গুলো, হ্যাঁ, ওই রোগীর শরীরে থাকা জিনের যে সমস্ত সেহের আছে, আয়ুক্ত আছে, সম্পূর্ণ বিষয়গুলো পূর্ণাঙ্গভাবে আপনি ক্লিয়ার করবেন। আগে আগে কাটবেন, নষ্ট করবেন। কাটার পরে এরপরে রোগীর মাথা যখন আপনি স্বস্তি আসবে, যখন সে ঠান্ডা মাথায় থাকবে, তখন তার উপরে জিন ডাকার এবং তার উপরে যে সমস্ত আয়াত প্রয়োগ করার সেভাবে প্রয়োগ করে অবশ্যই চিকিৎসা করবেন। যদি শেডুজন সম্পর্কে যদি আরো কোনো কিছু জানতে চান, অবশ্যই কমেন্ট করবেন, তাহলে ইনশাআল্লাহ সম্পর্কে বিস্তারিত আলোচনা নিয়ে আসবো ইনশাআল্লাহ। সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।